আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি আমিরুল ইসলাম ইমরান। তো আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ নাজমুল হলদার। আমি আপনার সাথে একটু ক্যারিয়ার রিলেটেড কথা বলতে চাই। জি। তো আসলে মূলত স্যার এখন তো স্টুডেন্ট হিসেবে আছেন। হ্যাঁ। কোন ইয়ারে আছেন? আমি এখন দ্বাদশ শ্রেণীতে আছি। দ্বাদশ শ্রেণীতে। কোন বিভাগে স্যার? আমি মানবিক বিভাগ। মানবিক বিভাগে। তো আমাদের প্রত্যেকটা মানুষের একটা আলটিমেটলি লাইফে গোল থাকে যে আমি বিবিএ বা অনার্স কমপ্লিট করার পর কি করব। তো আপনার এরকম কোনো চিন্তা আছে, ফিউচার প্ল্যান আছে? এখন আপাতত ফিউচার প্ল্যান বলতে আমি মনে করি যে হচ্ছে আমার সামনের যে ধাপটা আছে ছোট ছোট ধাপ এগিয়ে বড় বড় ধাপে যাওয়া যাবে। একেবারে হচ্ছে মানুষ অনেক উপরে মানে যেতে পারে না। ছোট ছোট ধাপটা আমার সুন্দরভাবে কমপ্লিট করলে দেখা যাচ্ছে পরে বড় ধাপটা কমপ্লিট করতে পারবো না। সেই ক্ষেত্রে আমার সামনে যে ধাপটা আছে এইচএসসি পরীক্ষা এখন আমার এমনি লাইফ বলতে সামনের যে এইচএসসি পরীক্ষা ওইটাই আমি অনেক ভালো একটা রেজাল্ট চাচ্ছি। এর জন্য আমি এখন কষ্ট করতেছি। তো ওইটাই ভালো রেজাল্ট আসলে এরপরে ভার্সিটি পরীক্ষা ভার্সিটি অ্যাডমিশন মানে এরকম আস্তে আস্তে আমি ধাপগুলো ক্লোজ করতেছি। আসলে ইউনিভার্সিটিতে যদি আপনি ভর্তি হতে চান সেক্ষেত্রে আলটিমেটলি সবার সাথে একটা কম্পিটিশনের ব্যাপার আছে, আপনার একটা ভালো প্রিপারেশনের দরকার আছে। তো অনেক সময় আসলে আমি দোয়া করি আপনারা যেন চান্স পান সেখানে, কিন্তু আলটিমেটলি অনেক সময় এতটাই কম্পিটিশন হয় অনেক সময় আমরা পাই না। কিন্তু ওই মুহূর্তে আপনার যদি জেনারেলে যদি ধরেন পড়াশোনা করলেন, বিসিএস ক্যাডার হওয়ার অনেকের স্বপ্ন থাকে, তো বিসিএস ক্যাডারটা যদি আনলিমিটেড হতে না পারে সেক্ষেত্রে চাকরির বাজারে বর্তমান চাকরির যে কম্পিটিশন সেখানে আপনি আসলে নিজেকে কতটুকু যোগ্য হিসেবে বিবেচিত করবেন? না, এটা আসলে সত্যি কথা বলতে গেলে এটা অনেক কষ্টকর। তো আসলে আপনি নিশ্চয়ই ফ্রিল্যান্সিং পেশার নাম শুনেছেন। জি। তো আসলে আমি নিজেও একজন ফ্রিল্যান্সার। আসলে মূলত হচ্ছে ফ্রিল্যান্সিংটা হচ্ছে মুক্ত পেশা। আপনি চাকরি করবেন, আজকে হচ্ছে আপনি এই বিবিএ পর্যন্ত যখন কমপ্লিট করবেন, আপনি অনার্স কমপ্লিট করাতে আপনার জীবনের একদম পেলে থেকে শুরু করেন, অনার্স কমপ্লিট করলেন, জীবনের 24 থেকে 25টা বছর শেষ। একজন মানুষের গড়ায়ু কত বছর ধরেন? এখন 72 বছর ধরেন, কিন্তু আপনি আলটিমেটলি 60 বছর যদি ধরেন আপনার জীবনের অর্ধেকটা সময় কিন্তু পড়াশোনার পিছনে গেল। তো এরপর আপনি চাকরির বাজারে এক্সপেক্ট করেন কত টাকা? 25 থেকে 30,000 টাকা বাংলাদেশের জবে, এর থেকে বেশি কিন্তু সম্ভব না। কিন্তু ফ্রিল্যান্সিং করে মানুষ স্বপ্ন দেখে লাখ লাখ টাকার। আসলেই সম্ভব যদি আপনি একটা বিষয়ের উপর দক্ষ হন, সেই বিষয়টার উপরে আপনি যদি স্কিল অর্জন করেন আপনি কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবেন। তো মূলত আমরা আসলে আপনার কাছে কোর্স বিক্রি করার জন্য আসিনি, এসেছি যেমন আপনি কলেজে এসেছেন একটা যে কোনো হেঁটে এসেছেন অথবা যে কোনো একটা মাধ্যমে এসেছেন অথবা গাড়িতে এসেছেন, তো আমরা হলাম একটা মাধ্যম, একটা গাইড, আপনাকে পথ দেখানোর জন্য এসেছি। আজকে যেমন কাগজের টাকা আছে, আগামী 5 বছর পর এগুলো থাকবে না, এটা হবে অনলাইন বেসিস। তখন আমরা যখন আপনার কাছে এভাবে এসেছি তখন মানুষ আসলে ফ্রিল্যান্সারদের কাছে যাবে যে আসলে কিভাবে ফ্রিল্যান্সিং করবো, মানুষের কাছে পরামর্শ নিতে যাবে। তো মূলত স্যার স্টুডেন্ট পেশার আপনি যেমন আপনার পড়াশোনার খরচকে বিয়ের করে আপনি না আপনার বাবা হঠাৎ করে আপনি যখন অনার্সে পড়বেন, হঠাৎ করে আপনার বাবা যদি বলে আমার পক্ষে তোমার খরচ দেওয়া কন্ট্রিবিউট করা সম্ভব না, তুমি এখন পরিবারকে চালাও, আমি আর পারবো না, ওই মুহূর্তে কি আপনার স্বপ্নটা আসলে বাস্তবায়িত করা সম্ভব? তখন আসলে কিন্তু ব্যর্থতার একরাশ দুঃখ নিয়ে কিন্তু আমাদের পড়াশোনা ওই পর্যন্ত এনাফ হয়েছে। তো আসলে এইটাই হলো বাস্তবতা। তখন আমরা আসলে অনার্স কমপ্লিট করার পর তখন আসলে নিজেদের লাইফ নিয়ে ভাবি আমি কি করব। তখন কিন্তু কেউ দেখা যায় এসআর হিসেবে কাজ করে, বিভিন্ন পেশায় নিয়োজিত থাকে। তো আসলে স্টুডেন্ট লাইফ থেকেই যদি কিছু করা যায় তাহলে কিন্তু বেকার সমস্যাটা মানে সৃষ্টি হয় না। তো মূলত স্যার আপনাদের কাছে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে 12টি ট্রেনিং কোর্স রয়েছে ফ্রিল্যান্সিং, যেগুলো করে আপনি স্বাবলম্বী হয়ে, আমারও বরিশালে 3টা টিম চলে, ওই টিমেও ভালো একটা জব করা সম্ভব, তাছাড়া মার্কেট প্লেসে কাজ করেও ভালো কিছু আর্ন করা সম্ভব। তো মূলত আমি জানি আমি চলে গেলে লিফলেটটা আপনি ফেলে দিবেন অথবা বন্ধু বান্ধব প্লেন বানিয়ে আরেকজনের গায়ে মারবেন। তো মূলত এই লিফলেটটার মূল্য কিন্তু আপনার কাছে নাই। কিন্তু যদি আপনি যদি চিন্তা করেন যে আমি এখান থেকে যে কোনো একটা কোর্স করে পারদর্শী হয়ে আমি একজন ফ্রিল্যান্সার হব, আসলে স্যার লাইফে অনেক ভালো কিছু করা সম্ভব। তো মূলত ইউনিভার্সিটির কথা বলছেন, বেসিক কম্পিউটার জানেন? বেসিক কম্পিউটার জানেন না। আপনি কি জানেন ইউনিভার্সিটি লেভেলে আপনাকে প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্ট করতে হয়, প্রেজেন্টেশন করতে হয়। তো প্রেজেন্টেশন করতে হলে মাস্ট বি পাওয়ার পয়েন্টের ব্যবহার জানতে হয়, আর এটা হচ্ছে বেসিক কম্পিউটারের মধ্যে। তো আপনাকে আলটিমেটলি ভালো একটা ইউনিভার্সিটিতেও যদি পড়েন না কেন, পাবলিক ন্যাশনালে দেখা যায় যে আমাদের প্রেজেন্টেশন হয়ই না, কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে হলে আপনার বেসিক কম্পিউটারের প্রয়োজনীয়তা রয়েছে। তো সেক্ষেত্রে আগে আপনাকে বেসিক কম্পিউটারে পারদর্শী হতে হবে। এরপরে যদি আমার মনে হয় যে না আমি ফ্রিল্যান্সিং পেশার সাথে যুক্ত হব, সেক্ষেত্রে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, সেটা হচ্ছে আপনার উইশ। কিন্তু আমার হচ্ছে কোনো যাতে যুবক ভাই ভবিষ্যতে যেন কেরিয়ার নিয়ে না ভাবে, এই জন্যই তাদের কাছে আসা, দাওয়াত দেওয়া যে আপনি আসলে অনলাইনের সাথে যদি প্ল্যাটফর্মে কাজ করেন ফ্রিল্যান্সার হিসেবে, আমি আশা করি আপনি এখন যে হোপ যেটা আপনার আশা আছে আমি এই একটা ভালো জব করব, ইন ফিউচার এই আশাটা নাও থাকতে পারে। ছোটবেলা থেকে আমরা অনেক স্বপ্ন দেখছি, কিন্তু এখন দেখি কি আমি তখনকার আমার যে চিন্তা এখন কিন্তু অন্যরকমের হয়ে যায়। আসলে মানুষের চিন্তা চেতনা প্রতিনিয়ত চেঞ্জের মানে হলো সিচুয়েশনের সাথে। তো আপনার এই চিন্তা চেতনাটা চেঞ্জ হতেই পারে। তো আপনি ফ্রিল্যান্সিং কোর্সের উপর যদি দক্ষ হন তখন কিন্তু আপনার স্বপ্ন আরো বড় হতে থাকবে। তো মূলত স্যার আপনার জন্য বেস্ট উইশ রইলো, আপনারা যেন পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পান সেই কামনা রইলো।
কিন্তু যদি কখনো মনে হয় যে কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তা আমাদের জীবনে রয়েছে, আমাদের প্রতিষ্ঠানে আসবেন। আমাদের মতো এত সুন্দর ল্যাব এবং ডেকোরেশন অফিস রুম কোনো বরিশালের কোনো প্রতিষ্ঠানে নেই, এতটুকু আমরা চ্যালেঞ্জ করে বলতে পারবো। যেহেতু বরিশালে আমাদের প্রতিষ্ঠানটা রয়েছে, আপনারা বিএম কলেজের সামনে বৈদ্যপাড়ার মুখে বিভাগীয় লাইব্রেরির পাশে আমাদের প্রতিষ্ঠান। যদি কখনো ফিল হয় আসবেন, চায়ের দাওয়াত রইল, কিন্তু কোর্সে ভর্তি হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, শুধুমাত্র চা খাওয়ার জন্য হলেও একবার আসবেন। তো আপনাদের সাথে কথা বললাম, মূল্যবান সময় নষ্ট করলাম, আন্তরিকভাবে দুঃখিত। আসলে ফ্রিল্যান্সারদের উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে? তেমন কিছু বলার নেই। ফ্রিল্যান্সারদের উদ্দেশ্যে এটাই বলার যে মানে এটা একটা মুক্ত পেশা, তো এটা স্টুডেন্ট লাইফ থেকে শুরু করা যায়। কারণ এটা হচ্ছে আমি যখন আমার অবসর সময় পাবো, অবসর সময় আমি করতে পারবো। এটা এমন কোনো বাধ্যবাধকতা নেই যে আমার 10 ঘন্টা 8 ঘন্টা এরকম সময় দেওয়া লাগবে। আমি এখন সময় পাইছি 2 ঘন্টা করতে পারবো। আমি এখানে আমার কাজ অনুযায়ী আমার ইনকাম হবে। আমি 2 ঘন্টা কাজ করলে আমার ওই রকম ইনকাম হবে, আমি কাজ না করলে ইনকাম হবে না। তো এই ঠিক আছে স্যার, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে।